আমরা অনেকেই কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও দিয়ে থাকি, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কে কে দেখতে পাচ্ছে? এমনটা হতেই পারে যে আপনি সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কিছু কিছু মানুষকে দেখাতে চান না, বা এমনটা হতে পারে আপনি আপনার প্রিয়জন মানুষকে সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা শুধুমাত্র দেখাতে চান, কিন্তু সঠিক সেটিংস না জানার কারণে আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা সবার কাছে চলে যায় বা সবাই দেখতে পায়। তাহলে চিন্তা করার কিছু নেই। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা প্রাইভেসি রেখে আপনার প্রিয় মানুষকে শুধুমাত্র দেখাতে পারবেন, অথবা আপনি যাকে যাকে চাইবেন তাকেই সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখাতে পারবেন। তাই আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে আমি বলে দিই যে আমার এই আজকের ভিডিওর বিষয় নিয়ে, মানে আজকে আমি যে বিষয়ে ভিডিও দেখাতে চাইছি, তো এই বিষয় নিয়ে কিন্তু আমাকে এক ভিউয়ার কমেন্ট করেছে। কমেন্ট করে কি বলছে, এখানে বলছে যে আমার হোয়াটসঅ্যাপে স্টোরি সবাই যাতে দেখতে না পায় তার জন্য কি সেটিং অন করতে হবে বলে দাও। ঠিক আছে, তো তবে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি এই কমেন্টের উপর বেস করেই। তো আপনারা যদি কোনো সমস্যা থাকে, মানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, কিভাবে সেই হোয়াটসঅ্যাপ সেটিংটা অন করবেন বা অফ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে আপনার। তারপরে আপনার উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায়, এই যে এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেটিংস অপশন, তো এই সেটিংস অপশানে আপনি যাবেন। যাওয়ার পর তারপর আপনার এখানে প্রাইভেসি অপশন পাবেন, এই যে এখানে এই দ্বিতীয় নাম্বার আপনার প্রাইভেসি অপশন পাবেন। তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেহেতু স্ট্যাটাস রিলেটেড, মানে স্ট্যাটাস আপনি দেখাতে চান না, তো আপনি এখানে সেই স্ট্যাটাস অপশানে আসবেন। ঠিক আছে, এই স্ট্যাটাস অপশানে আপনি আসবেন, স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপরে আপনার কিন্তু এখানে তিনটে অপশান দেখাবে। এখানে দেখি যে প্রথমের অপশান আছে মাই কন্ট্যাক্টস। এটা আপনি যদি এখানে সিলেক্ট করেন, ঠিক আছে, এখানে যদি আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনার যে মাই কন্ট্যাক্টস, মানে আপনার কন্ট্যাক্টসে যাদের যাদের নাম্বার সেভ আছে তারা কিন্তু সবাই দেখতে পাবে। আর তারপর দ্বিতীয় নাম্বার আছে মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট লেখা আছে, মানে আপনি কোন কন্ট্যাক্টকে দেখাতে চান না। ঠিক আছে, তো আপনি এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন। এবার আপনি মনে করুন যে কাউকে দেখাবেন, একজনকে বা দুজনকে দেখাতে চান, তারপরে আপনি এখানে অনলি শেয়ার উইথে ক্লিক করবেন, আপনি যাকে যাকে আপনি দেখাতে চান। আর যদি মনে করেন যে না আমি দুইজনকে দেখাবো না, সম্পূর্ণ বাকি সবাইকে দেখাবো, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো এটা আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমেরটা আপনাকে তো বললাম মাই কন্ট্যাক্ট, এটা কিন্তু আপনার সবাই দেখতে পাবে। আর এটা হলো মাই কন্ট্যাক্ট, দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করবেন। তো এখানে আপনি কাকে কাকে দেখাতে চান না, দুজনকে যদি না দেখাতে চান তো দুজনকে এখানে আপনি এই জায়গায় এই সাইডে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি প্রায় 5 6 7 জনকে দেখাতে চাই না, এই জন্য আমি সিলেক্ট করে রেখেছি। তো আপনি যদি মনে করেন যে না আমি দুইজনকে দেখাতে চাই না, তো আপনি এখানে দুইজনকে এখানে সাইডে ক্লিক করবেন, মানে যাদের যাদের দেখাতে চান না তাদের কিন্তু সিলেক্ট করবেন এখানে। ঠিক আছে, তো সিলেক্ট করার পর আপনি কি করবেন, আমি এই কজনকে দেখাতে চাই না, তো আপনি সিলেক্ট করবেন। এবার আপনি যে দুজনকে দেখাতে চান তো সেই দুজনকে এখানে করার পর এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি কিন্তু এখানে 10 জনকে দেখাতে চাই না, তো এখানে 10 জনের নাম সিলেক্ট হয়ে গেল। আমি দেখাতে চাই না 10 জনকে, বাকি সবাইকে দেখাতে চাই। এবার মনে করুন আপনি একজনকে দেখাবেন, দুজনকে দেখাবেন, তো আপনি কি করবেন, এখানে অনলি শেয়ার উইথে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সাইডে একটা অপশন পাবেন, এই জায়গায় ক্লিক করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে রেখেছি, প্রায় এখানে আছে 1 2 3 4 5 6 6জনকে আমি সিলেক্ট করে রেখেছি। আমি এই 6জনকে আমি দেখাতে চাই, যখন আমি স্ট্যাটাস দিব তখন আমি এই 6জনকে সিলেক্ট করে দিয়েছি আগে থেকেই। সিলেক্ট করার পর তারপরে এখানে সাইডে ক্লিক করবেন, এই যে নিচের দিকে সব থেকে এখানে ক্লিক করে দিবেন। আমি কিন্তু যখন স্ট্যাটাস দিব, ধরুন আমি এখান থেকে স্ট্যাটাস দিব, এই জায়গায়
এইখানে আপডেটে এসে আমি এখান থেকে স্ট্যাটাস দিব। ঠিক আছে, তো আমি এখানে স্ট্যাটাস দেওয়ার আগে মনে রাখবেন, স্ট্যাটাস দেওয়ার আগে আপনি ওই থ্রি ডটে যাবেন, সেটিংসে যাবেন, তারপরে প্রাইভেসিতে যাবেন, তারপরে স্ট্যাটাসে যাবেন। এবার আপনি কাকে কাকে দেখাতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন এই জায়গায়। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দিবেন। ঠিক আছে, আর মনে করুন আপনাকে তো এটা তিনটা অপশন দেখালাম, দ্বিতীয় নাম্বারটা আপনি সিলেক্ট করতে পারেন কাকে কাকে দেখাতে চান না, দুজনকে যদি না দেখা যায় এখানে দুজনকে সিলেক্ট করবেন, বাকি সবাই দেখতে পাবে। এখানে কিন্তু সিলেক্ট করার পর কিন্তু আপনাকে সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দিতে হবে। আপনি ধরুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দিলেন, তারপর আপনি এটা সিলেক্ট করছেন, কিন্তু ওটাতে হবে না। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার দেওয়ার অটোমেটিক কিন্তু ওটা আপডেট হয়ে গেল অলরেডি, সবার কাছে কিন্তু ওটা চলে গেল। ঠিক আছে, তারপরে আপনি যদি আবার এখানে স্ট্যাটাস দেওয়ার পরে এখানে যদি সেটিং করেন, কিন্তু সেটা আবার কাজ হবে না। সেটিং করেন, তারপরে আবার যেটা স্ট্যাটাস দিবেন, তারপরে সেই মানে যারা যাদের সেটিং করবেন তারা কিন্তু দেখতে পাবে না বা দেখতে পাবে। বুঝতে পারলেন? তো আমি বারবার করে বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার আগে এই সেটিংসটা করবেন। তো আমি এখানে এই 10 জনকে দেখাতে চাই না, তো 10 জনের নাম এখানে আমি সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা প্রাইভাসি রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা এইভাবেই আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে প্রাইভাসি করে রাখতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং লাইক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা এই সমস্যায় রয়েছে। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। এবং যারা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে এবং ভবিষ্যতে কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।